আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পদার্থবিজ্ঞান গাণিতিক সিরিজের ২য় অধ্যায়ের ২য় অধ্যায়ের ১৮ নম্বর প্রশ্নটি করব। তো এটি একটি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নাবলীতে লেখা আছে, একটি সিংহ তার সামনে ৬০ মিটার দূরে থাকা একটি জেব্রাকে ধরার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। এবং জেব্রাটি সিংহের উপস্থিতি টের পেয়ে ২০ মিটার পার সেকেন্ড সুষম বেগে ১২০ মিটার দূরে একটি নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করলো। তো দেখো, আমরা আগে প্রশ্নটা বুঝি। তো এখানে আমরা একটা সিংহ আছে। তো এখানে একটা এ বিন্দুতে সিংহ আছে। সিংহর ৬০ মিটার সামনে বি বিন্দুতে আছে হচ্ছে একটা জেব্রা। কত? ৬০ মিটার সামনে থেকে। তো এই সিংহটা যখন দৌড়ানো শুরু করলো তখন জেব্রাটা টের পেয়ে তার নিরাপদ আশ্রয়ে, অর্থাৎ জেব্রা থেকে নিরাপদ আশ্রয়ে ১২০ মিটার, এই সি বিন্দুতে ১২০ মিটার দূরে একটা নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় শুরু করলো। এখানে হচ্ছে আহ সিংহটা কিভাবে দৌড়াইছে? সুষম ত্বরণে ত্বরণে দৌড় দিছে। এবং জেব্রাটা হচ্ছে সমবেগে দৌড়াইছে। অর্থাৎ সিংহের ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ব্যবহার করব এবং জেব্রার ক্ষেত্রে আমরা বিটি সূত্র ব্যবহার করব। তো দেখো এখানে সিংহকে কতটুকু দৌড়াইতে হবে? এখানে ১২০ মিটার আর এখানে হচ্ছে ৬০ মিটার। অর্থাৎ সিংহকে দৌড়াইতে হবে টোটাল ১৮০ মিটার এবং জেব্রাকে ১২০ মিটার দৌড়াইতে হবে। তো প্রশ্নটা দেখি আমরা। প্রশ্ন বলছে যে কখন সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে? জেব্রার বেগ কত এখানে? ২০ মিটার পার সেকেন্ড। অর্থাৎ সিংহে একটা বেগে কখন? বলি টি সেকেন্ড সময় পর জেব্রার বেগের সমান হবে। তারপরের প্রশ্নটা দেখো, জেব্রাটি কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে? তো জেব্রাকে যদি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে? সিংহের আগে এই যে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হবে। অর্থাৎ জেব্রার যদি ১২০ মিটার অতিক্রম করতে t1 সেকেন্ড সময় লাগে এবং সিংহকে দৌড়াইতে হবে কত? ১৮০ মিটার। সে তার প্রয়োজনের সময় ধরলাম t2। তো যদি সিংহের কম সময় লাগে তাহলে জেব্রাটি কি পৌঁছে যাবে। আর সিংহের যদি বেশি কম সময় লাগে তাহলে জেব্রাকে ধরে ফেলবে। আর যদি সিংহের বেশি সময় লাগে তাহলে কি জেব্রাটা আগেই পৌঁছে যাবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। তো প্রথমে আমাদের বলছে যে কখন সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে। তাহলে আমরা ধরি টি সেকেন্ড সময় পর সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে টি সেকেন্ড সময় পর। তাহলে আমরা জানি সেই বেগ ইউ প্লাস এইটি, পি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। তো এখানে দেখো প্রয়োজনীয় তথ্যগুলো আমরা লিখে নিই। এখানে সিংহের আদিবেগ কত? সিংহের আদিবেগ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সিংহটা স্থির ছিল। এবং সিংহের শেষ বেগ, এক্ষেত্রে সিংহের শেষ বেগ ইকুয়াল টু হচ্ছে জেব্রার বেগ, এবং সেই মানটা কত? 20 মিটার পার সেকেন্ড। এবং প্রয়োজনীয় সময়টা লাগবে হচ্ছে টি ইজ ইকুয়াল টু হোয়াট, এবং এক্ষেত্রে ত্বরণ এর মান হচ্ছে 20, ত্বরণের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। চলো এখন এখানে আমরা মানগুলা বসাই, যে 0, 10 এবং সময় টি ইজ ইকুয়াল টু হোয়াট, শেষ বের হচ্ছে 20। এখান থেকে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি 20 ভাগ 10, অর্থাৎ
2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পর কি সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে। অর্থাৎ 2 সেকেন্ড পর সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে। তাহলে দেখো আমরা সমাধান করেছি। আমরা আবার বলি কি বলছি। কখন সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে? দড়ি টি সেকেন্ড সময় পর সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে। তো আমরা জানি শেষ বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। এখানে সিংহের আদি বেগ হচ্ছে 0, সিংহের শেষ বেগ হচ্ছে জেব্রার বেগ অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় হচ্ছে বের করতে হবে। তো এখানে আমরা মানগুলো বসেছি, বসে আমরা পাই সময় হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পর কি সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্নটি দেখো, জেব্রাটি কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে কিনা? অর্থাৎ জেব্রা যদি সিংহের আগে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে কম সময়ে, তাহলে কি জেব্রা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবেন। তো এখন আমরা অ্যান্সার করতেছি গ নাম্বার প্রশ্ন। তো দেখো আগে একটু চিত্র এঁকে নিই আবার। তাহলে এই বিন্দুতে হচ্ছে আমাদের সিংহ, তার 60 মিটার সামনে হচ্ছে সাথে বি বিন্দুতে আমাদের জেব্রা, এবং জেব্রার নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে 120 মিটার দূরে সি বিন্দুতে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে লিখি যে যদি জেব্রাটি সিংহের আগে 120 মিটার অতিক্রম করতে পারে, তাহলে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে। তাহলে এখানে আমরা ধরি জেব্রার প্রয়োজনের সময় টি সেকেন্ড, টি 1 সেকেন্ড, জেব্রার প্রয়োজনীয় সময় টি, এবং সিংহের প্রয়োজনীয় সময় টি প্রাইম সেকেন্ড। এক্ষেত্রে জেব্রার ক্ষেত্রে কি ঘটে? জেব্রার ক্ষেত্রে ইজ ইকুয়াল টু হচ্ছে বিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি ইকুয়াল টু হচ্ছে এস বাই পি। তাহলে এস হচ্ছে আমাদের 120, টি হচ্ছে 20 অর্থাৎ 6 সেকেন্ড। এখানে আমরা সাইড নোট লিখি যে এখানে জেব্রার ক্ষেত্রে এস হচ্ছে 120 মিটার এবং সমবেগ টি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে পা। অর্থাৎ জেব্রা 120 মিটার দূরত্ব কি 6 সেকেন্ডে অতিক্রম করতে পারে। এখন আমরা সিংহের ক্ষেত্রে দেখি সিংহের ক্ষেত্রে কি হয় দেখি। আবার সিংহকে দৌড়াইতে হবে, সিংহকে অতিক্রম করতে হবে 60 প্লাস আবার কি 120 মিটার, অর্থাৎ তাহলে হচ্ছে 180 মিটার। সেই জেব্রাকে ধরার জন্য তার সর্বোচ্চ কত 180 মিটার তো অতিক্রম করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি এস প্রাইম ইকুয়াল টু ইউ টি প্রাইম প্লাস হাফ এ টি প্রাইম স্কোয়ার। এখানে আমাদের এস প্রাইম কত? এস প্রাইম হচ্ছে 180 মিটার, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টি প্রাইম ওয়াট বের করবো
এবং এখানে ত্বরণ হচ্ছে সিংহের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা মানগুলো বসাই। 180 আর ও বলি 0, হাফ এর মান হচ্ছে 10 এবং টি প্রাইম স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি সাইড নোটে লিখি, টি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি √36 বিয়োগ 6 সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি টি এবং টি প্রাইমের মান কি সমান, তাই না? অর্থাৎ কি লেখা যায়? অর্থাৎ সিংহ সিংহ জেব্রাটিকে একদম শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এসে ধরে ফেলবে। সুতরাং কি যদি সিংহ জেব্রাটিকে ধরতে পারে তাহলে কি জেব্রাটি আর নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে না, একেবারে শেষ মুহূর্তে সিংহ জেব্রাটিকে ধরে ফেলছে। সুতরাং জেব্রাটি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে জেব্রাটি কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে। আমরা এখানে দেখলাম যে সিংহ আর জেব্রা কি, সিংহ 180 মিটার দূরত্ব অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, আর জেব্রাটারও কি 6 সেকেন্ড সময় লাগে 120 মিটার অতিক্রম করতে। এবং জেব্রাটি যখন একদম শেষ প্রান্তে ঠিক সে মুহূর্তেই কি সিংহ জেব্রাটিকে ধরে ফেলছে। তো আমরা এই জন্য কি করছি, প্রথমে লিখছি যে যদি জেব্রাটি সিংহের আগে পৌঁছাতে পারে তাহলে কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারে। এই জন্য জেব্রার প্রয়োজনের সময় টি, আমি সিংহের প্রয়োজনের সময় টি পায়ন খাল্লা পড়লাম। জেব্রার ক্ষেত্রে সরণ হচ্ছে 120 মিটার এবং প্রয়োজনের সময় হচ্ছে বের করলাম 6 সেকেন্ড। আমি সিংহের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 180 মিটার, প্রয়োজনের সময় আমরা পাইছি ঠিক 6 সেকেন্ড। এন্ড আমরা টি আর টি প্রাইম কি সুতরাং কি সিংহ জেব্রাটিকে কি শেষ মুহূর্তে এসে দূরে করবে এবং জেব্রাটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে না। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম সৃজনশীল সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। আসসালামু আলাইকুম।